গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর সকাল কিন্তু এখন 8:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল এই যে উঠে পড়েছি, উঠে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। আমার মামরাও কিন্তু উঠে পড়েছে। আর আজকে হয়েছে কি, অন্যদিন এরকম হয় যে আমার সাথে সাথেই ওরা ঘুম থেকে ওঠে। আমি একটু লেট করে উঠি, কারণ রাত্রে আমার ঠিকভাবে ঘুম হয় না। বুঝতেই পারছো, দুটো বেবি, মানে একজনকে উঠে খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াতে পাড়াতে আরেকজন উঠে যায়, তাকে আবার খাইয়ে ঘুম পাড়ানো, মানে বলতে গেলে রাতের অর্ধেকটাই আমি জেগেই থাকি, ঘুমোতে পারি না। তো সেইভাবে সকালে আমার একটু লেট হয়েই যায় ঘুম থেকে উঠতে। আর মায়ের বাড়িতে আছি মানে এখানে কোনো কাজের চাপ নেই, সকালে জলদি ওঠারও কোনো প্রেশার নেই, তো নিশ্চিন্তে ঘুমটা হতেই থাকে। তো যাই হোক, সকাল সকাল আজকে কিন্তু ব্যতিক্রম হয়েছে। আজকে হয়েছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি উঠে গেছিলাম আজকে 7টার দিকে, আর আমার মাম্মামরা কিন্তু উঠেছে 8টার পরে, মানে 8:20 দিকে। তো যাই হোক, ওদেরকে চোখ হাত মুখ ধুইয়ে দিয়েছে মা। আর ওরা দেখো এখানে বসে বসে খেলা করছে। আর আমি কিন্তু ওদের ব্রেকফাস্টটা বানাবো, তার রেডি করব। তো সেজন্য এসছি। তার আগে এই যে বটলগুলো ধুতে হবে, কারণ আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কি বলো তো, বটলটা ধুতে পারিনি। মানে বাকি কাজগুলো করছিলাম, ওদের জামা কাপড় ছিল কিছু, সেগুলোকে মেলছিলাম বাইরে। তো এইসব কাজের জন্য বটলটা ধুতে পারিনি। তো চলে যাব বটলটা ধুতে। তো মা বলল যে আমাকে দে, আমি বটলগুলো ধুয়ে দিচ্ছি। তো মা নিয়ে গেছে বটলগুলো ধুতে, ক্লিন করে আনবে। আর তারপর আমি সেই ফাঁকে চলে এসেছি পুচু সোনাদের জলটা গরম করে ফ্লাক্সে ঢালতে। তো ফ্লাক্সে ঢেলেও নিয়েছি। আর তারপরে চলে যাব একটু ব্রেকফাস্ট বানাতে। আজকে বনুর ডিউটি আছে, তো ও যাবে শপে। তো তার জন্য সকালে টিফিনও বানাতে হবে। তো ভাবলাম যে আমাদের ব্রেকফাস্ট ও টিফিন একসাথেই হয়ে যাক, আজকে আর ভাত করবে না মা। তো মা বললে একটুখানি ময়দা মেখে রাখ, আমি এসে তারপরে পরোটাগুলো করব। তো যথা কাজ আমি পরোটার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে মা বাইরের সব কাজ সেরে কিন্তু একেবারে ঘরে চলে এসেছে। আর এই যে মা পরোটাগুলো বেলে বেলে দিচ্ছে, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভেজে দিচ্ছি। তো এই যে দুজনে মিলে যখন সকালবেলা কেন, কোনো কাজই যখন দুজনে মিলে করি, তখন না যেই কাজটা 20 মিনিট লাগে সেটা কিন্তু 10 মিনিটে হয়ে যায়। এটা তো সবাই মানবে। তো যাই হোক, এই দেখো চটজলদি করে খাবার বানাচ্ছি। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমি পুচকুদেরকে সেরেলাক খাইয়ে দিয়েছি। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে, ও কোনায় ওদের সেরেলাকের বাটিটা রাখা আছে। তো ওরা কিন্তু ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি না করলে ওরা কিন্তু আমাকে কোনো কাজই করতে দেয় না। তো ফাইনালি দেখো আমাদের পরোটাগুলো বানানো হয়ে গেছে। আর আমরা কিন্তু পরোটা আর আজকে সাদা সাদা আলুর তরকারি করেছিল মা। আর এই যে সকালবেলা একটু চা বানিয়ে নিয়েছি, বনুকে খাবারটা দিয়ে দিয়েছি। বনু কিন্তু খাবারটা খেয়ে খাবারটা নিয়ে ওর জন্য টিফিন নিয়ে চলে গেছে। আর আমরাও সকালবেলা ব্রেকফাস্টটা করার পরে এই যে মা ছোট সোনাকে নিয়ে বসেছে ওর নখগুলো কেটে দেওয়ার জন্য। এই দিক থেকে কিন্তু এদের নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না, এদের নখ কাটা নিয়ে। যেহেতু এদের নখগুলো না খুব তাড়াতাড়ি বাড়ে, আর এগুলোকে কাটাও খুব দরকার হয়ে পড়লে, না হলে নিজেরাই নিজেদেরকে ব্যথা দিয়ে দেবে, মানে কি বলবো, আঁচড়ে নেবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করা উচিত আমার মা বলে মনে হয়, তো আমি সেটাই করি। তো যাই হোক, মা এখানে নখগুলো কেটে দিচ্ছে। আর আমার মেয়েরা কিন্তু নখ কাটার সময় একটুও বিরক্ত করে না বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বসে আছে। শুধু ওর সাথে একটু গল্প করতে হবে, ওর সাথে একটু কবিতা বলতে হবে, একটু গল্প শোনাতে হবে ওকে, তাহলে কিন্তু ও চুপচাপ এক জায়গায় বসে থাকে। তো এই জিনিসটা আমার খুবই মানে ভালো হেল্প হয় আমার, যে একটু কবিতা একটু ছড়া বললে ওরও কিছু শেখা হয়, আর তার সাথে সাথে নখটাও কাটা হয়ে যায়। তো তারপরে দেখো মা আর আমি চলে এসেছিলাম একটু বনুর ঘরে। বনুর ঘরটা ও একা থাকে, তার মানে এতটাই নোংরা করে রাখে সব সময়, মানে ও গোছানোর টাইম পায় না। ও আসে সেই রাত্রেবেলা, আবার সকালবেলা চলে যায়, সারাদিন ও টাইম পায় না। তো তার জন্য একটু গুছিয়ে দিয়েছিলাম। আর তারপরেই দেখো আমার মামামদের কিন্তু স্নান করাতে নিয়ে যাব, একটু বাইরে ছেড়ে দিয়েছি। আর ও দেখো এখানে বালতিতে জল ছিল, যেটা কিন্তু বৃষ্টির জল, মানে আমাদের ছাদ থেকে যে জলটা পড়েছে সেটা বালতি পেতে দিয়েছিলাম, তো সেটাতেই মানে ভর্তি হয়ে গেছে। তো একটু খেলা করছিল। আর মা কিন্তু এই যে ছোটো সোনাকে কিন্তু স্নান করাচ্ছে এখানে। তো ওদের স্নান হয়ে গেলে আমি নিয়ে যাব ঘরে। এক একজন করেই আমাকে স্নান করাতে হয়, কিছু করার নেই।
দুজনকে একসাথে পারি না। তো এই যে দেখো স্নান টান করে চলে এসেছি। আর তোমাদের তো বলাই হয়নি, আজকে যাব আমরা একটা নেমন্তন্ন বাড়িতে, একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে বলতে পারো। আমার মামা হয় সম্পর্কে, তো আমার মামার ছেলে হয়েছে, ছেলের অন্নপ্রাশন আজকে, তো সেখানেই যাব। তো আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আর পুচু সোনাদেরকে কিন্তু রেডি করাচ্ছি। আজকে ওদের বড় পিপি যে জামাটা দিয়েছিল ওদেরকে, তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, আশা করি তোমরা মনে রাখবে, মানে মনে আছে তোমাদের। সেই সাদা জামাটাই কিন্তু আজকে ওদেরকে পরাচ্ছি আর পরিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব নেমন্তন্ন বাড়িতে। তো মনে একটু ভয়ও আছে। আমি তো মাকে খালি বলছিলাম যে ওরা গিয়ে ঠিকঠাকভাবে থাকবে কি না, কারণ আমি আর মাই খালি নিয়ে যাব ওদেরকে, দুজনে নিয়ে যাব। তো ওরা জানি না কীরকম কীভাবে থাকবে, কারণ যখন আমরা হয়তো খেতে বসবো তখন হয়তো ওরা এক জায়গায় নাও বসতে পারে, কারণ বাড়িতেই ওরা সবসময় ছুটোছুটি করে, আর কোথাও গিয়ে ওখানে হয়তো অনেক লোক দেখবে, গান বাজবে, অনেক কিছু হবে, তার ভেতরে ওরা যদি একটু কান্নাকাটি করে তাহলে জানি না কি করব। যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, তবে কতটা কি শেয়ার করব আমি কিন্তু এখনই বলতে পারছি না। তো চলো আগে গুছিয়ে যাওয়া যাক, তারপরে দেখছি কি করা যায়। তো ভয় একটু লাগছিল, তারপরেও অনেকটা সাহস জুগিয়ে গেলাম যে না, আজকে না হোক কালকে তো আমাকে এই জিনিসটা ফেস করতেই হবে। তো যাই চলো, এটা কিন্তু আমার পুচুসোনাদের প্রথম আমি কোথাও ওদেরকে একা এভাবে নিয়ে গেলাম, আর ওরা কিন্তু প্রথম এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে গেল। এর আগে একদিনকে দেখিয়েছিলাম, এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে এরকম একটা জন্মদিন বাড়িতে গেছিলাম। তো সেটা কিন্তু আমাদের নিজেদের ফ্যামিলির মেম্বারের জন্মদিন ছিল। তো সেখানে ফ্যামিলির আশেপাশে জেঠি মাসিদের বাড়ি ছিল, অসুবিধা হয়নি। কিন্তু এখানে তো আর কোনো আত্মীয় নেই, এখানে মানে কোনো সেরকমভাবে মানে ওদেরকে আলাদা আমি মানে স্পেস দিতে পারবো না, এখানে প্রচুর লোক থাকবে, তাদের মাঝখানে ওকে রাখতে হবে। আর আমিও চাই যে এদের সাথে ওর একটু এইসব জিনিসের সাথে একটু কানেক্ট হওয়ার। তো যাই হোক, এই যে দেখতে পেলে যে পুচুসোনাটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, ওরই আজকে অন্নপ্রাশন। আসলে ও এত ছোট আর এত গরম পড়েছে যে ওকে কিন্তু খালি গায়েই রেখে দিয়েছে। তো এই যে আমার পুচুসোনাকে কিন্তু বসে দিয়েছি, আর ওর পাশে যাকে দেখছো সে কিন্তু আমাদের বাড়ির পাশেরই আমার একটা মামার মেয়ে, ওদের সাথে কিন্তু আমাদের বাড়িতেই খেলতে আসে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো এই দেখো বসে পড়েছি, এতটা গরম লাগছিল ফ্রেন্ডস, তোমাদেরকে কি বলবো, মানে সত্যি কথা এত লোক ছিল, ফ্যানের ব্যবস্থাও ছিল কিন্তু ফ্যানের হাওয়া সত্যিই গায়ে লাগছিল না। তো যাই হোক, আমরা এখানে বসে একটু ফুচকা খেয়ে নিলাম, এখানে দই ফুচকার ব্যবস্থা ছিল, তো দই ফুচকাও খেয়েছি। আর আমার মামামদের হাতে কিন্তু আমার এই একটা বোন ছিল পাশে, তো সে এসে কিন্তু দুটো আইসক্রিম দিয়ে গেছে, তো সেটাই ওরা খাবে। তো তোমরা দেখতে পারবে যে ওরা খাচ্ছে। এই প্রথম কিন্তু ওদেরকে আমি এরকম কোনো অনুষ্ঠানে নিয়ে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ওদেরকে ছেড়ে দিয়েছি, মানে ওরা নিজেরা দেখা আইসক্রিম খাচ্ছে, আমি কিন্তু ওদেরকে একটু ধরে হেল্প করিনি। জানি ওরা জামা কাপড় একটু লাগাবে, তো কোনো মানে আমার কাছে ওটা কোনো ব্যাপার না, ওরা এখনই হচ্ছে মাখবে, গায়ে লাগাবে, যতটা এখনই ওদের শেখার বয়স। তো এখনই যদি আমি সব জিনিসে ওদেরকে বাধা দিই তাহলে ওরা জিনিসটা শিখতেই পারবে না। তো সেটা ভেবেই আমি দিয়ে দিয়েছিলাম ওদের হাতে। তো পাশে অনেকেই বলছিল যে না তুমি ধরে খাইয়ে দাও, ওদের গায়ে মাখাবে, তাই মানে কোনো ব্যাপার না, জামা নষ্ট করবে তো একটু জামা নষ্ট হলো, কোনো অসুবিধা না, আমি এবার পরে ধুয়ে দেবো। তো অনেকটা টাইমের পরে আমরা কিন্তু ফাইনালি সিট পেয়েছি গাইজ। এত ভিড় ছিল, আমরা দুবার গিয়ে ফিরে এসেছি, মানে কোনো সিট খালি ছিল না, অ্যাভেলেবেল ছিল না। তো তারপরে আমরা 3বারের বার যখন যাই তখন কিন্তু সিটটা খালি পেয়েছি। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমার মামারা কিন্তু একটুও বিরক্ত করেনি, তোমরা তো দেখতে পেলে ওদেরকেও দুজনকে দুটো চেয়ারে আমরা বসিয়ে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে ক্যাটারার যে দাদারা ছিল ওরা কিন্তু ভীষণ হেল্পফুল, ওরাই টেবিল দেখিয়ে টেবিলে ওদের দুজনকে বসতে দিয়েছে, কারণ এত ভিড় ছিল। দুটো সিট মানে এক্সট্রা আমরা নিয়ে নিয়েছি, তার জন্য আরও দুজন ওখানে বসতে পারতো, তো তারা ওরা একটু ম্যানেজ করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। মেনু অনেক আইটেম ছিল, তোমাদেরকে সবটা শেয়ার করা হয়নি, কারণ বুঝতেই পারছো দুটো বাচ্চা নিয়ে খেতে বসেছিলাম। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।